আজকে আমরা যে মুভিটির এক্সপ্লেনেশন দেখতে যাচ্ছি, মুভিটির নাম হচ্ছে এ ট্যাক্সি ড্রাইভার। গল্পটি শুরু হয় কোরিয়ার একটি শহরে, সময় 1980, যেখানে একজন ট্যাক্সি ড্রাইভারকে দেখানো হয় যার নাম হচ্ছে কিম। কিম অনেক সৎ ও পরিশ্রমী একজন মানুষ। সারাদিন ট্যাক্সি চালানোর পর কিম বাড়ি ফিরে আসে। কিমের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, সেই কারণে সে গত 4 মাসের বাড়ি ভাড়াও দিতে পারে না। দুনিয়াতে তার আপন বলতে শুধু তার 11 বছর বয়সী একটি মেয়ে আছে, যার নাম হচ্ছে ইয়ং জং। কিম তার মেয়েকে অনেক ভালোবাসে। ইয়ং জং এর মা মারা যাবার পর কিম তার মেয়েকে একাই বড় করেছে। একদিন সে ট্যাক্সি চালিয়ে বাড়ি ফিরে দেখে ইয়ং এর কপালে একটি কাটার দাগ। কিম বুঝতে পারে যে বাড়িওয়ালির ছেলে এটি করেছে। কিম অনেক রেগে যায় আর বাড়িওয়ালিকে বিচার দিতে যায়। কিম কিছু বলার আগে বাড়িওয়ালি বলে, দেখুন, আপনার মেয়ে আমার ছেলেকে মেরে কি করেছে, আপনার ওকে ভদ্রতা শেখানো উচিত। তারপর বাড়িওয়ালা কিমের কাছ থেকে বকেয়া বাড়ি ভাড়া চায় আর বলে বাড়ি ভাড়া না দিতে পারলে বাড়ি ছেড়ে দিতে। কিম চলে আসে। কিম রেডিওতে খবর শুনছিল। খবরে বলা হচ্ছিল যে দেশের রাষ্ট্রপতি মারা যাওয়ার কারণে দেশে বিভিন্ন জায়গায় অনেক ঝামেলা হচ্ছে আর দেশে সামরিক শাসক চালু করা হয়েছে। পাশাপাশি পুরো দেশে কারফিউ চালু হয়েছে। কারফিউর কথা শুনে কিম দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ একদিন ট্যাক্সি চালাতে না পারলে তার সংসার চালানো কষ্ট হয়ে যাবে। অন্যদিকে আমরা একটি প্রেস ক্লাব দেখতে পাই, যেখানে কয়েকজন সাংবাদিক বসে কথা বলছিল। তাদের মধ্যে একজন জার্মানি সাংবাদিক ছিল, তার নাম হচ্ছে পিটার। পিটার অনেকদিন ধরে জাপানে ছিল। সেখানে তারা কোরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিল। পিটার কোরিয়ার এমন অবস্থার কথা শুনে সেখানে আসতে চায় আর পরদিন সে কোরিয়াতে চলে আসে। কোরিয়াতে এসে পিটার তার একজন পরিচিত সাংবাদিক লির সাথে দেখা করে। পিটার লির কাছ থেকে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। লি বলে দেশের অবস্থা ভালো নয়। তাদের দেশে গুয়াংজু নামক একটি শহর আছে, যার অবস্থা সবচেয়ে ভয়ানক। সেখানের সকল ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে সেখানে কি হচ্ছে তা কেউ জানে না। আর ওই শহরে প্রবেশ করার বা বের হওয়ার সকল রাস্তা সেনাবাহিনী বন্ধ করে দেয়। তবে আমার কাছে খবর আছে যে গুয়াংজুর অবস্থা ভালো নয়। পিটার বলে, আমি গুয়াংজু যাব, তার সব খবর সংগ্রহ করব। তারপর কিমকে দেখানো হয় সে ট্যাক্সি ইউনিয়নে বসে তার বন্ধুর সাথে খাবার খাচ্ছিল। সেখানে আরেকজন ট্যাক্সি ড্রাইভার বলে, আমাকে একজন লোককে গুয়াংজু পৌঁছে দিতে হবে, তাহলে সে আমাকে 1 লাখ ইয়েন দিবে। এটা শুনে কিম অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর কিম সেখান থেকে চলে আসে। সে চাইছিল যে সেই লোকটিকে সে গুয়াংজুতে পৌঁছে দিবে, তাহলে সে অনেকগুলো টাকা পাবে। তারপর সেখানে পিটার চলে আসে, সাথে লিও ছিল। লি কিমকে জিজ্ঞাসা করে, তুমি জানো তো তোমাকে কি করতে হবে? কিম বলে, হ্যাঁ, তাকে গুয়াংজু দিয়ে আসতে হবে, আবার কারফিউ শুরু হওয়ার আগে নিয়ে আসতে হবে। তারপর কিম পিটারকে গাড়িতে তুলে গুয়াংজুতে রওনা হয়। গুয়াংজুর কাছাকাছি যেতে কিম দেখে সেনাবাহিনীরা রাস্তা আটকিয়ে রেখেছে আর কিছু সেনাবাহিনী তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ গুয়াংজুতে অনেকদিন আগে থেকেই কারফিউ জারি করা হয়েছে। তখন কিম সেখান থেকে ট্যাক্সি ঘুরিয়ে নিতে গেলে পিটার বলে, তুমি আমাকে গুয়াংজু না পৌঁছে দিতে পারলে আমি তোমাকে কোনো টাকা দেব না। কিম খুব ভালো ইংলিশ না বুঝতে পারলেও একটু একটু বুঝতে পারে। তারপর কিম পিটারকে জিজ্ঞাসা করে, তুমি কি কাজ করো যে তোমাকে এখন এই শহরে যেতেই হবে? পিটার বলে, তা জেনে তোমার দরকার নেই। তারপর কিম জঙ্গলের মধ্যে দিয়ে ট্যাক্সি নিয়ে যেতে থাকে। কিম দেখে সেখানেও সেনাবাহিনী রাস্তা বন্ধ করে দিয়েছে, কিন্তু কিমকে তো এই শহরে ঢুকতেই হবে। কিম একজন সেনাবাহিনীর সাথে কথা বলতে থাকে আর কিম বলে, আমার ট্যাক্সিতে একজন বিজনেসম্যান আছে, যে কিনা তার অনেক গুরুত্বপূর্ণ একটি ফাইল এখানে রেখে গেছে। সেটা ছাড়া সে কোনোভাবেই তার দেশে যেতে পারবে না। সেখানে থাকা সেনাবাহিনী তার কথা বিশ্বাস করে আর তাদেরকে সেই শহরে ঢুকতে দেয়। তারপর একটু সামনে এসে কিম পিটারকে বলে, তুমি এক্ষুনি আমাকে পেমেন্ট করে দাও। কিন্তু পিটার কিমকে কিছু টাকা দিয়ে বলে, বাকি টাকা আমি তখন দেব যখন তুমি তোমার কাজটা শেষ করবে। কিম রাজি হয় আর গুয়াংজুতে প্রবেশ করে। প্রবেশ করার পর কিম অনেক অবাক হয়, কারণ চারপাশে কোনো মানুষ নেই, সব দোকানপাটও বন্ধ হয়ে আছে। তখন তারা কয়েকজন ছাত্রকে একটি ট্রাকে করে যেতে দেখে। ছাত্ররা কিমের ট্যাক্সি দেখে সেখানে দাঁড়িয়ে যায়। পিটার ট্যাক্সি থেকে নেমে তাদের সাথে কথা বলতে থাকে। ছাত্রদের মধ্যে একজন ছিল যে ভালো ইংলিশ বলতে পারে, তার নাম জেসিক। জেসিক পিটারকে জিজ্ঞাসা করে, সে কি একজন সাংবাদিক? পিটার বলে, হ্যাঁ। এটা শুনে ট্রাকে থাকা সব ছাত্ররা অনেক খুশি হয়, কারণ দেশের খারাপ পরিস্থিতির কারণে কোনো সাংবাদিক সেখানে আসেনি। তারা চাইছিল দেশের মানুষ যেন তাদের শহরের পরিস্থিতি সম্পর্কে জানতে পারে।
তারপর পিটার তাদের সাথে ট্রাকে উঠে যায় আর হসপিটালে যেতে শুরু করে। পিটার কিমকে তাদের পিছনে আসতে বলে। কিম তাদের পিছনে কিছু দূর গেলেও তারপর তার ট্যাক্সিটি ঘুরিয়ে ফেলে। সে সেখান থেকে চলে আসতে চায়। তখন একজন বৃদ্ধ মহিলা কিমকে হসপিটালে নিয়ে যেতে বলে। কিমও এতে রাজি হয়। মহিলাটি তাকে বলে সেনাবাহিনীরা তার ছেলের ওপর হামলা করে, তারপর সে তার কোনো খোঁজ পায়নি, তাই হসপিটালে তাকে খুঁজে দেখতে চায়। তারপর কিম হসপিটালে পৌঁছায়। কিম সেখানে অনেক আহত ছাত্রদের দেখতে পায়, যা সেনাবাহিনীরা করেছিল। কিম এসব দেখে অনেক কষ্ট পায়। তখন সেখানে কিম পিটার ও জেসিককে দেখতে পায়। পিটার বলে তার ব্যাগ ট্যাক্সিতে রয়ে গেছে। কিম খেয়াল করেনি। তারপর ট্যাক্সি থেকে পিটারকে তার ব্যাগ দিয়ে দেয়। পিটার কিমকে তার পাওয়া বাকি টাকা দিয়ে দিতে চায়, যা দেখে সেখানে থাকা অন্য ট্যাক্সি ড্রাইভাররা কিমকে লোভী বলে। এতে কিম অনেক রেগে যায় আর পিটারকে সব টাকা ফিরিয়ে দেয়, বলে আমার কাজ শেষ হলেই তুমি আমাকে টাকা দেবে। তারপর পিটার ট্যাক্সিতে উঠে আর সাথে জেসিককেও নেয়। তারপর জেসিক তাদের একটি জায়গায় নিয়ে আসে যেখানে অনেক লোক আন্দোলন করছিল। সেখানে সবাই পিটারকে দেখে খুশি হয়, কারণ তারা একজন সাংবাদিকের অপেক্ষায় ছিল। পিটার সব কিছু ভিডিও করতে থাকে। পিটার আরও ভিডিও করার জন্য একটি বিল্ডিংয়ের ছাদে যায়, যেখানে আরও একজন সাংবাদিক ছিল। সে বলে এখানে কাজ করতে হলে অনেক সাবধানে কাজ করতে হবে, কারণ সেনাবাহিনীরা তাকে দেখতে পেলে মেরে ফেলবে। পিটার উপর থেকে সব ভিডিও করতে থাকে। তখনই তারা দেখে সেখানে থাকা লোকজনের ওপর সেনাবাহিনীরা হামলা করছে আর সবাইকে মারতে থাকে। পিটার নিচে আসে আর সব ভিডিও করতে থাকে। তখন কিম তাকে সেখান থেকে ফিরিয়ে আনতে চায়, কিন্তু পিটার সেখান থেকে যেতে চাইছিল না। তখন একজন অফিসার পিটারকে ধরতে আসে। পিটারকে ধরতে আসার আগেই কিম পিটার ও জেসিককে নিয়ে ট্যাক্সি করে সেখান থেকে বেরিয়ে আসে। সন্ধ্যা হয়ে যায়। তারা সেখান থেকে ফিরে আসতে চায়। তখনই কিমের ট্যাক্সিটি বন্ধ হয়ে যায়। তারপর সেখানে আরেকটি ট্যাক্সি আসে আর কিমের ট্যাক্সিটিকে একটি গ্যারেজে নিয়ে আসে। কিম তখন তার মেয়ের সাথে যোগাযোগ করতে চাইলে সে জানতে পারে গত 2 সপ্তাহ যাবৎ এখানে সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ আছে। কিম দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে আর্মি অফিসার পিটার এর সম্পর্কে সব জানতে পেরে যায় আর এও জানতে পারে তাকে একজন ট্যাক্সি ড্রাইভার সাহায্য করছে। একজন ট্যাক্সি ড্রাইভার পিটার ও কিমকে তার বাড়িতে নিয়ে আসে আর খাবার খেতে দেয়। তখন তারা বাহিরে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পায় আর দেখতে পায় তাদের টেলিভিশন সেন্টারে আগুন দিয়ে দেওয়া হয়েছে। সাধারণ জনগণ এই আগুন জ্বালিয়েছিল। পিটার কিম ও জেসিককে নিয়ে সেখানে আসে ভিডিও করার জন্য। সেখানে আরও একজন সেনাবাহিনী পিটারকে ভিডিও করতে দেখে ফেলে আর তাকে ধরতে আসে। পিটার কিম ও জেসিককে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু জেসিককে ধরে ফেলে। অফিসারটি জেসিককে বলতে বলে পিটারকে ধরা দেওয়ার জন্য, কিন্তু জেসিক বলে তোমরা এখান থেকে পালিয়ে যাও। পিটার ও কিম পালাতে থাকে। কিছুটা যেতেই তারা একটি গুলির শব্দ পায়। তারা বুঝতে পারে যে অফিসারটি জেসিককে গুলি করেছে, কিন্তু কিম বিশ্বাস করতে চাইছিল না। তারপর তারা সেখান থেকে পালিয়ে সেই ট্যাক্সি ড্রাইভারের বাসায় চলে আসে। সেখানে তারা জেসিকের কথা মনে করতে থাকে। কিম পিটারকে বলে আমি খারাপ মানুষ নই, আমার অনেক টাকার প্রয়োজন, আর তাকে তার মেয়ের কথা বলে আর বলে সে তার মেয়ের কাছে ফিরে যেতে চায়। পিটার আর তাকে বাধা দেয় না। তারপর কিম যখন তার ট্যাক্সি নিয়ে যেতে থাকে তখন সেখানে সেই ট্যাক্সি ড্রাইভার আসে আর তাকে কিছু নাম্বার প্লেট দিয়ে বলে তার ট্যাক্সির নাম্বার প্লেটটি চেঞ্জ করতে, আর একটি ম্যাপ দেয় যেখানে গুয়াঞ্জু থেকে বের হওয়ার একটি রাস্তা ছিল। তারপর সে কিমকে কিছু টাকা দেয়, বলে তাকে পিটার দিয়েছে, কিন্তু কিম তা নিতে চায় না কারণ সে কাজটি শেষ করতে পারেনি। সেই ট্যাক্সি ড্রাইভারটি তাকে অনেক জোর করলে সে টাকাটি নেয় আর গোপন রাস্তা দিয়ে কোনো বাধা ছাড়াই সেখান থেকে বের হয়ে আসে। কিম একটি হোটেলে খেতে আসে। সেখানে সে কিছু লোকজনদের গুয়াঞ্জুর ব্যাপারে কথা বলতে শুনে। এসব কথা শুনে কিম ভাবতে থাকে যে দোষ তো সেনাবাহিনীর, কিন্তু সবাই সাধারণ মানুষকে দোষী ভাবছে। সে সেখান থেকে বাড়ি আসতে থাকে। তখন সে বারবার গুয়াঞ্জুর কথা মনে করছিল। কিম পিটারকে সেখানে ফেলে আসার ব্যাপারেও কষ্ট পেতে থাকে আর সেখানের মানুষের জন্য কষ্ট পেতে থাকে। সে ভাবে তার মেয়ে এখানে সুরক্ষিত আছে, কিন্তু গুয়াঞ্জুতে কেউ ভালো নেই। সে আবার গুয়াঞ্জুতে ফিরে আসে আর জানতে পারে পিটার হসপিটালে গিয়েছে। সে হসপিটালে যায়। সে সেখানে গিয়ে দেখতে পায় পিটার ও সেই ট্যাক্সি ড্রাইভার একটি লাশ নিয়ে বসে আছে। কিম দেখে লাশটি জেসিকের। কিম কান্না করতে থাকে। তারপর নিজেকে শক্ত করে পিটারকে বলে তোমাকে এই জায়গার পরিস্থিতি দেশের সবাইকে জানাতে হবে।
পিটার উঠে সব ভিডিও করতে থাকে। সেখানে কিছু ট্যাক্সি ড্রাইভার আসে আর বলে সেনাবাহিনী সাধারণ মানুষদের ওপর গুলি চালাচ্ছে। কিম ও পিটার সহ সেই ট্যাক্সি ড্রাইভাররা সেখানে যায় আর দেখতে পায় সেনাবাহিনী সবাইকে মেরে ফেলছে। তখন কিছু মানুষ সেনাবাহিনীকে সাদা পতাকা দেখিয়ে আত্মসমর্পণ করতে চাইলে তাদের ওপরও সেনাবাহিনী গুলি চালায়। সবাই পিটারকে এখান থেকে বের হয়ে তার কাছে থাকা খবরগুলো প্রচার করতে বলে, আরও বলে তুমি পারো আমাদেরকে বাঁচাতে। কিম ও পিটার সেখান থেকে বের হয়ে আসতে থাকে। তখন সেই আর্মি অফিসার তাদের পিছনে কিছু সেনাবাহিনী পাঠিয়ে দেয় আর গুয়াঞ্জুর সব রাস্তা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। কিম যেই রাস্তা দিয়ে এসেছিল দেখতে পায় আর্মিরা এই রাস্তাটিও বন্ধ করে দিয়েছে। কিম ভয় পেয়ে যায়, কিন্তু মনে সাহস জগিয়ে আর্মিদের সামনে যায় আর তার আগের বুদ্ধিটি কাজে লাগায়। কিন্তু একজন আর্মি ট্যাক্সিটি চেক করতে থাকে আর কিমের ট্যাক্সির আসল নাম্বার প্লেটটি দেখতে পায় আর আর্মিটি বুঝতে পারে এটি সেই ট্যাক্সি যাকে ধরার জন্য উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আর্মিটি তার সঙ্গীদের বলে গাড়িটি ছেড়ে দাও। কিম ট্যাক্সিটি নিয়ে সেখান থেকে আসতে থাকে। তখন সেখানে আর্মির সেই অফিসার চলে আসে আর তাদের ওপর গুলি করতে থাকে। আর তখন সেখানে অনেক ট্যাক্সি চলে আসে আর তাদের সেখান থেকে বের হতে সাহায্য করে। অন্যদিকে আর্মি অফিসাররা জানতে পারে পিটার কাল সকালেই কোরিয়া থেকে চলে যাবে। তারা তখন পিটারকে ধরার পরিকল্পনা করতে থাকে, কিন্তু পিটার তখনই এয়ারপোর্টে যায় আর জাপানের টিকিট কাটে। পিটার কিমের কাছ থেকে তার নাম ও ঠিকানা নিয়ে যায়। পিটার জাপান চলে আসে আর কিম বাড়ি ফিরে আসে। তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। পরে দেখানো হয় পিটার সব খবর প্রচার করে দেয় আর কোরিয়ার মানুষ ন্যায় বিচার পায়। তারপর কিছুদিন পর পিটার আবার কোরিয়া আসে আর কিমের সাথে দেখা করতে চায়, কিন্তু কিম যে ঠিকানা দিয়েছিল তা ছিল মিথ্যে। পিটার বুঝতে পারে কিম কোনো ঝামেলায় জড়াতে চায় না, তাই মিথ্যে ঠিকানা দিয়েছে। তারপর 2003-এর দৃশ্য দেখানো হয়। কোরিয়ার নতুন সরকার পিটারকে অ্যাওয়ার্ড দিতে চায়। পিটার অ্যাওয়ার্ড নেওয়ার সময় কিমের কথা বলে সে আমার একজন বন্ধু, সে একজন ট্যাক্সি ড্রাইভার, সে মৃত্যুর আগে একবার হলেও কিমের সাথে দেখা করতে চায়। অন্যদিকে কিমকে দেখানো হয় সে এখনও ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করে। কিম নিউজ পেপারে পিটারের সব কথা জানতে পারে। কিম আগের কথা মনে করতে থাকে আর বলে আমিও তোমার সাথে দেখা করতে চাই পিটার। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।